কল্পনা করুন একটি নতুন রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু সেই রাস্তার মাঝেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তিনটি বিশাল গাছ, আর তার চারপাশেই শেষ হয়েছে সড়ক ঢালাইয়ের কাজ। এটি কি কোনো শিল্পকর্ম, নাকি অবহেলা আর দায়িত্বহীনতার চরম দৃষ্টান্ত? যেই সড়ক হওয়ার কথা ছিল উন্নয়নের রোল মডেল কিংবা সাধারণ জনগণের আস্থার ফসল, সেই রাস্তাই এখন হয়ে উঠেছে আতঙ্কের কারণ। সিলেটের গোয়াইনঘাটের ভাটরাই হাদারপাড় গুরুত্বপূর্ণ সড়কটির প্রশস্তকরণ সহ উন্নয়ন কাজ চলছে, যার উদ্দেশ্য চলাচলে মানুষের দুর্ভোগ কমানো। কিন্তু এখন সেই সড়কই হয়ে উঠেছে এক আজব প্রতিবন্ধকতার প্রতীক। ২৬ কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরিকৃত সড়কের মাঝখানেই রয়ে গেছে তিনটি বিশাল রেন্টি করই গাছ। গুরুত্বপূর্ণ এই সড়কটির মাঝখানে অবস্থিত গাছগুলো কেটে ফেলার বদলে তার উপরেই ঢেলে দেওয়া হয়েছে কংক্রিট। রাস্তার মাঝখানেই গাছ রেখে ঢালাই কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা ভুগছেন আতঙ্কে। তাদের আশঙ্কা সরু হয়ে যাওয়া এই রাস্তা যে কোনো মুহূর্তেই ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। রাতের আধারে বা দ্রুতগামী কোনো গাড়ির জন্য এই গাছগুলো হয়ে উঠতে পারে মরণ ফাঁদ। শুধু মাঝখানেই নয়, পাশের আরো ২০-২৫টি গাছের শিকড় কেটে ও গাছের অর্ধেক অংশ রেখে আরসিসি ঢালাই কাজ করা হয়েছে। ফলে বৈরী আবহাওয়া বা ঘূর্ণিঝড় এলে এসব গাছ ভেঙে দুর্ঘটনার কারণ হতে পারে। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা বলছেন, গাছ কেটে সরানো না হলে সড়ক হবে মৃত্যু ফাঁদ। প্রশ্ন হচ্ছে, কার ভুলে এই ঘটনা ঘটলো? কাজটির ঠিকাদার রবিউল হাসান জানায়, তিনি এলজিইডি কর্তৃপক্ষকে জানিয়েছেন। এলজিইডি বলছে, বন বিভাগ ও উপজেলা প্রশাসনের অসহযোগিতার কারণেই গাছগুলো কাটা হয়নি, আর স্থানীয় প্রশাসন বলছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও থেকে বন বিভাগ, কারো মধ্যেই নেই কোনো সমন্বয়। প্রশাসনের এই নিষ্ক্রিয়তা কি শেষ পর্যন্ত দায়ী হবে একটি বড় দুর্ঘটনার জন্য? আর জনগণের টাকায় নির্মিত সড়ক যদি নিরাপত্তাহীনতার বোঝা হয়ে দাঁড়ায়, তাহলে কে নেবে এর দায়ভার?